এই ঘটনাগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না, ঘটনাগুলোর একটা প্যাটার্ন আছে। ঘটনাগুলো কিন্তু আপনাকে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যেই মেসেজটা গতকাল বা গত পরশু জামায়াতের আমির প্রথম দিলেন। তিনি বললেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তো আসলে নির্বাচন করা যায় না। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, নতুন সরকার ক্ষমতায় আসার প্রায় 10 মাস পরেও নির্বাচনের তারিখ নিয়ে কোনো পরিষ্কার বার্তা পাওয়া যাচ্ছে না। এই অনিশ্চয়তা রাজনীতিতে বিভ্রান্তি তৈরি করছে এবং বিভিন্ন মহলে গুজব ছড়াচ্ছে বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি এক টেলিভিশন টকশোতে অংশ নিয়ে রুমিন ফারহানা বলেন, প্রধান উপদেষ্টা নিজেই 3 বার 3 রকম সময় বলেছেন, কখনো ডিসেম্বর থেকে জুন, কখনো এপ্রিল, আবার কখনো ফেব্রুয়ারি। অথচ ফেব্রুয়ারির কথাটাও এখন 1 মাস পেরিয়ে গেছে। এখন পর্যন্ত নির্বাচন কমিশনের সঙ্গে কি আলোচনা হয়েছে সেটাও জানা যায়নি। তিনি বলেন, জনগণ আশা করেছিল প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার যখন দীর্ঘ সময় বৈঠক করেছেন তখন অন্তত একটা স্পষ্ট নির্বাচনের সময়সূচি পাওয়া যাবে, কিন্তু কিছুই জানানো হয়নি। জামায়াতে ইসলামী প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত কখনো বলছে উপযুক্ত পরিবেশ নেই, কখনো বলছে রমজানের আগে নির্বাচন হোক, আবার কখনো বলছে সংস্কার শেষে নির্বাচন হোক। তারা নিজেরাও স্পষ্ট অবস্থানে নেই। রুমিন ফারহানা আরও বলেন, বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো আসন ভিত্তিক প্রার্থী নির্বাচন মোটামুটি সম্পন্ন করে ফেলেছে। এখন হঠাৎ তারা নতুন করে আনুপাতিক বা পিআর পদ্ধতির কথা বলছে, যা পুরো নির্বাচনী প্রস্তুতিতে নতুন জটিলতা সৃষ্টি করছে। তিনি আরও অভিযোগ করেন, নানা অজুহাত তুলে বারবার নির্বাচন পিছিয়ে দেয়া হচ্ছে। কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি, কখনো পিআর পদ্ধতি, কখনো জুলাই সনদ, কখনো বিচার প্রক্রিয়া। এসব যদি কিন্তুর খেলা এখনো শেষ হয়নি। তিনি বলেন, আমরা কবে পরিকল্পনা করব, আমাদের দলগত প্রার্থীগতভাবে কৌশল নির্ধারণ করতে হয়। নির্বাচনী প্রস্তুতির জন্য একটা নির্দিষ্ট সময় দরকার।